জাতিকে কি দিতে পেরেছি, কি আমরা দিয়েছি, এই প্রশ্ন আমাকেও করছে, আপনারাও করছেন। এই প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি। বন্ধুরা আমার, এই 3 বছরে সরকার কি দিয়েছে ওই জবাব সরকার দিবে। ওই বিষয়ে আজকের ম্যাগাজিন তাহরিকের ভিতরে আমাদের সুলাইমান ফরিদ সাহেবের একটা প্রবন্ধ আছে, আমিও পড়বো, আপনারাও পড়বেন। বন্ধুরা আমার, আমরা যেটা বলতে চাই, আমরা সরকারের ভিতরে নেই, আমরা মহাজোটে আছি। আমরা দেশ পরিচালনা করছি না, আমরা সরকার পরিচালনা করছি না। এত তো সত্য, আমরা জাতিকে কি দিয়েছি আমি আমার বক্তব্যের শুরুতে একটা ইঙ্গিত দিতে চাই। বন্ধুরা আমার, আমরা প্রথমেই গত নির্বাচনের মধ্য দিয়ে, এই মহাজোট গঠনের মধ্য দিয়ে আমাদের আন্দোলন যেই ভূমিকা রেখেছে, সেই ভূমিকার মধ্য দিয়ে আমরা বাতিল শক্তির অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছি। আমরা জাতিকে একজন সম্মানিত খতিব উপহার দিয়েছি। আমরা ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে সত্যিকার আদর্শের পরিবেশ, ইতিবাচক পরিবেশ তৈরি করতে আমরা সমর্থন হয়েছি। আমরা বাইতুল মুকাররমে ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান জারি করার সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা সুন্নি আলেমদেরকে বাইতুল মুকাররমে গিয়ে ওয়াজ করার সুযোগ করে দিয়েছি। আমরা আলহামদুলিল্লাহ শাহীন জমকামে মসজিদে সুন্নি আলেমদেরকে সেখানে গিয়ে ওয়াজ করার সুযোগ করে দিয়েছি। নামাজে ইস্তিসকা করেছি আমরা, আল্লাহ বৃষ্টি দিয়েছে, সবাই ভোগ করছে। এই জন্য সবার আলহামদুলিল্লাহ বলা দরকার আছে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আজকে এখানে ছাত্র সমাবেশ, আমরা আমাদের আন্দোলনের কার্যক্রমের মধ্য দিয়ে সরকারের ভিতরে আমাদের কাজের মধ্য দিয়ে আমরা এদেশের 31টি কামেল মাদ্রাসায় অনার্সের ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয়, মাদ্রাসাগুলো কিভাবে চলবে সেই পাকিস্তান আমল থেকে মাদ্রাসাগুলোর আন্দোলন ছিল, আরবি বিশ্ববিদ্যালয় দিতে হবে, একটা আলাদা বিশ্ববিদ্যালয়ের আওতায় মাদ্রাসাগুলোকে আনতে হবে। দেশ স্বাধীন হয়েছে, 40টা বছর চলে গিয়েছে, ক্ষমতার পর ক্ষমতার রাত বদল হয়েছে, আমার ইসলামপন্থী ভাইরাও ক্ষমতায় গিয়েছে, কিন্তু মাদ্রাসাগুলোকে কোন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওতায় আনতে তারা পারে নাই। এইটাই প্রথম ঘটনা। আমরা মহাজোটের ভিতরে কাজের মধ্য দিয়ে এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসাগুলোকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার জন্য আমরা গভর্নমেন্টকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরাই বাধ্য করেছি। শুধু তাই নয় বন্ধুরা আমার, এইভাবে আমি বলতে গেলে অ্যাচিভমেন্টের কোনো শেষ নেই। গত ডিসেম্বর মাসের 29 তারিখ বোধ হয়, 29 ডিসেম্বর, জাতি আগামী 2 বছর পরে আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের হাত বদল হবে। আমরা ওটা চাই। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হোক, এটা আমরা চাই না। বন্ধুরা আমার, সেই জন্য আগামী নির্বাচন কমিশন কিভাবে হবে, আগামী নির্বাচন কিভাবে হবে, সরকারের প্রকৃতি কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি এদেশের অসংখ্য রাজনৈতিক দল থেকে 24টা দলকে বেছে নিয়েছে। রাষ্ট্রপতি 8 নম্বরে আমাদেরকে নোটিশ পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে, আমাদের কাছে ওনার সচিব মোবাইল করেছে, আমরা আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা 29 তারিখে সেই রাষ্ট্রপতি বঙ্গভবনে গিয়ে সুন্নিয়তের আন্দোলনের পক্ষ থেকে, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে জাতির সামনে